প্রিয় দর্শক, কবুতরের পাখায় পানি আসলে কি করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার কবুতরের পাখায় পানি এসেছে। তো কবুতরের পাখায় যদি পানি আসে তাহলে কবুতর আসসালামু আলাইকুম। প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় আমাদের কবুতরের পাখায় পানি চলে আসে। তো কেন পানি চলে আসে এবং পানি চলে আসলে আমাদের কি করণীয়, সেই বিষয়টাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বিশেষ করে যারা নতুন কবুতর পালক তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, প্রথমে আসি কবুতরের পাখায় কেন পানি আসে। তো কবুতরের পাখায় বিভিন্ন কারণে পানি আসতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রিয় দর্শক, কবুতরের পাখায় কেন পানি আসে? কবুতরের পাখায় সাধারণত কবুতরের ঘর অপরিষ্কার থাকলে, খাবার ঠিকমতো না দিলে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো দীর্ঘদিন কবুতর খাঁচায় আটকানো থাকলে, কবুতর দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন খাঁচায় আটকানো থাকলে এবং আলো বাতাস না পেলে, খাবার এবং পানি অপরিষ্কার পাত্রে দিলে, তো কবুতর যদি দীর্ঘদিন খাঁচায় আটকানো থাকে, কবুতর ডানার ঝাপটাতে পারে না। এই জন্য কবুতরকে মাঝে মধ্যে ডানা ঝাপটানোর জন্য সুযোগ দিতে হবে। বিশেষ করে কবুতরের খাঁচা সাইজটা একটু বড় হতে হবে। খাঁচার সাইজ যদি বড় না হয় তাহলে কবুতর দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে, ডানা ঝাপটাতে পারে না। এই কারণেও কবুতরের পাখায় পানি আসে এবং যেই পাখাটায় পানি আসবে সেই পাখাটা একটু ফুলে যাবে। তো এইরকম সিমটম যখন দেখবেন তখন বুঝতে হবে যে আপনার কবুতরের পাখায় পানি এসেছে। তো সাপোজ একটা মানুষ যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, কোনো নড়াচড়া করার সুযোগ থাকে না, তখন দেখবেন যে হাত পা এমনিতেই ভারী হয়ে যায়। তো কবুতরের ক্ষেত্রেও ঠিক এরকমই। তো এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার আসি কবুতরের পাখায় পানি আসলে আমরা কিভাবে চিকিৎসা করব। প্রিয় দর্শক, কবুতরের পাখায় পানি এলে কিভাবে চিকিৎসা করবেন, কি করলে এই পাখার এই সমস্যাটা কমবে। তো কবুতরের পাখায় পানি আসলে আপনারা আপনার পাশেই যে ফার্মেসি আছে এই ফার্মেসিতে যাবেন। এই ফার্মেসিতে গিয়ে ডেল্টাসন ট্যাবলেটটা আপনারা সংগ্রহ করবেন। তো সেটা কবুতরকে প্রতিদিন একটা করে খাওয়াই দেবেন, ভরা পেটে খাওয়াতে হবে। আর সাথে ক্যালসিয়ামের যে কোনো একটা ট্যাবলেট খাওয়াতে পারেন। এর মধ্যে আছে ক্যালটেট বা অন্য যে কোনো কোম্পানির ক্যালসিয়ামের ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, একটা করে 4 থেকে 5 দিন খাওয়াবেন, সর্বোচ্চ 5 দিন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কবুতরের পাখায় পানি আসলে কীভাবে বুঝবেন এবং কবুতরের পাখায় পানি আসার পরে কী চিকিৎসা করবেন। তো আমি শুধু আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।